মা 9 মাস ধরে বহন করে, বাবা 25 বছর ধরে বহন করে। দুইজনই সমান, তবুও বাবা কেন পিছিয়ে তা জানেন না। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার বেতনের সমস্ত টাকা সংসারের জন্য ব্যয় করে। দুইজনের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে তা জানেন না। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করে, আর বাবা আপনি যা চান তাই কিনে দেন। দুজনের ভালোবাসাই সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতার হিসেবে দেখানো হয়। জানি না বাবা কেন পিছিয়ে। ফোনে কথা বললে আগে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলেই কাঁদেন, আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখেন। কিন্তু বাবা তো কোনো সময় মনে রাখেনি যে অন্য সময় আপনি তাকে মনে রাখেননি। ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে তা জানেন না। নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরেও জানেন না বাবা কেন পিছিয়ে আছে। মার অনেক সোনা অলংকার আছে, আর বাবার আছে শুধু একটি আংটি, যেটা তার বিয়েতে দেওয়া হয়েছিল। তবুও মা অভিযোগ করতে পারেন তার কম গহনা নিয়ে, আর বাবা তা করেন না। তারপরেও বাবা কেন পিছিয়ে তা জানেন না। বাবা কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবচাইতে পিছিয়ে থাকেন। মা বলে এই মাসে কলেজে টিউশন দিতে হবে, উৎসবের জন্য আমার জন্য একটি শাড়ি কিনবে, অথচ বাবা কখনো জামা কাপড়ের কথা ভাবেনি। দুজনের ভালোবাসাই সমান, তবু কেন বাবা পিছিয়ে আছে জানি না। মা বাবা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘর দেখাশোনার জন্য একদম উপযোগী, কিন্তু বাবার ক্ষেত্রে বলে বাবা একদম অকেজো। বাবা পিছনে, তার কারণ বাবা হচ্ছে সংসারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে, অথচ তার জন্যই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন।